এবং আলিপুরের কন্ট্রাক্টর যারা ছিল তারা চারজন এফআইআর করেছে জাহাঙ্গীর খানের এগেনস্টে ফলতা থানাতে, যে কয়েকশো কোটি টাকা দুর্নীতি হয়েছে এবং সরকারি টাকা নয়ছয় হয়েছে। সেই সব নথি যাতে পুলিশ হাতে না পায় এবং এসটিএফ যাতে হাতে না পায়, তদন্তকারী সংস্থা যাতে হাতে না পায়, সেই কারণে আজকে ভোর থেকে এই জাহাঙ্গীরের অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং টোটাল যে নথিপত্র ছিল সব পুড়িয়ে ছাড়খাড়। জাহাঙ্গীর গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে জেলা পরিষদে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ওই বিল্ডিং এ অবস্থিত জেলার পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খানের অফিস সহ জেলা প্রশাসনের প্রায় সবকটি দপ্তর। প্রমাণ লোপাটে অন্তর্ঘাত, অভিযোগ ফলতার বিধায়ক দেবাংশুর। আগুন কি নিছকই দুর্ঘটনা না তৃণমূলের কুকুর থেকে ধামা চাপা দেওয়া চক্রান্ত? আসবো বিস্তারিত খবরে। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধল। গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের অনুগামী কিছু আমলা গুরুত্বপূর্ণ নথি ও তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই আগুন লাগিয়ে থাকতে পারে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেন ফলতার বিধায়ক দেবাংশু পান্ডা। তিনি এই অভিযোগ ইমেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন। প্রশ্ন উঠছে দপ্তরের সঙ্গে যুক্ত জাহাঙ্গীরের ঘনিষ্ঠ আমলা ও কর্মীদের ভূমিকা নিয়ে। আশ্চর্যজনকভাবে নেপাল সীমান্ত থেকে তৃণমূলের যুব নেতা জাহাঙ্গীর খান গ্রেপ্তার হওয়ার পরদিনই জেলা পরিষদের পূর্ত দপ্তরে আগুন লাগার ঘটনায় প্রশ্ন উঠেছে। সম্প্রতি কয়েকজন ঠিকাদার ফলতা থানায় অভিযোগ দায়ের করে দাবি করেন যে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে জাহাঙ্গীর তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছিলেন। সেই অভিযোগের পরই সংশ্লিষ্ট দপ্তরে অগ্নিকাণ্ডকে ঘিরে অন্তর্ঘাতের তত্ত্ব সামনে আনেন দেবাংশু পান্ডা। আজ সকালে এই বিধ্বংসী আগুন লাগার পর ঘটনাস্থলে দমকলের 24টি ইঞ্জিন পৌঁছয় উদ্ধার ও নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দমকলের প্রাথমিক অনুমান এসিতে শর্ট সার্কিট থেকেই ভবনে এই আগুনের সূত্রপাত। তবে আগুনে গুরুত্বপূর্ণ সরকারি নথি পুড়ে যাওয়ায় আশঙ্কা করছেন অনেকেই। তাৎপর্যপূর্ণভাবে যে ভবনে আগুন লাগে সেখানেই ছিল জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তর, যার কর্মাধ্যক্ষ ছিলেন আপাতত জেল হেফাজতে থাকা খোদ জাহাঙ্গীর খান। ফলে প্রশ্ন উঠেছে, এই দুর্ঘটনা কি নিছকই কাকতালীয় নাকি স্বঘোষিত পুষ্পার কুকীর্তির যাবতীয় তথ্য প্রমাণ মুছে ফেলতেই এক পরিকল্পিত অন্তর্ঘাত? দেখুন, গতকাল জাহাঙ্গীর খান কালকে কোর্টে অ্যারেস্ট হয়েছিল এবং গতকাল আলিপুরের যিনি যারা কন্ট্রাক্টর ছিল এবং আলিপুরের কন্ট্রাক্টর যারা ছিল তারা চারজন এফআইআর করেছে জাহাঙ্গীর খানের এগেনস্টে ফলতা থানাতে, যে কয়েকশো কোটি টাকা দুর্নীতি হয়েছে এবং সরকারি টাকা নয়ছয় হয়েছে এবং তাদের তো পেমেন্ট দেওয়া হয়নি এবং সরকারি টাকাগুলো নয়ছয় হয়েছে। সেই বিষয়ে কালকে ফলতা থানাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন 4টে এফআইআর হয়েছে। কালকে 4টে এফআইআর হয়েছে। 9 তারিখে 1টা, 2টো, 3টে আর এই 4টে, এবং পুলিশ বলেছিল যে তদন্ত করে এফআইআর স্টার্ট করবে এবং যত সম্ভব আজকে ফলতা থানা পুলিশ বা এসটিএফ যারা তদন্তে ছিলেন তারা আজকে ওইখানে যেতেন এই বিষয়ে তদন্ত করতে, যেটা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন থেকে যারা ছিলেন জেলা পরিষদের কন্ট্রাক্টর তারা অভিযোগ করেছে। তার পরিপ্রেক্ষিতে তদন্ত হবে। সেই সব নথি যাতে পুলিশ হাতে না পায় এবং এসডিএফ যাতে হাতে না পায়, তদন্তকারী সংস্থা যাতে হাতে না পায়, সেই কারণে আজকে ভোর থেকে এই জাহাঙ্গীরের অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং টোটাল যে নথিপত্র ছিল সব পুড়িয়ে ছাড়খাড় করা। জেলা পরিষদে পূর্ত কর্মাধ্যক্ষ ছিল এবং এই কন্ট্রাক্টরদের অভিযোগ ছিল যে 8 থেকে 10% টাকা অগ্রিম দিয়ে কন্ট্রাক্টর কাজ পেতে হতো এবং সেখানে অনেক ক্ষেত্রে আছে যেগুলো কাজ হয়নি কিন্তু টাকা ডিসপাচ হয়ে গেছে। সেখানে এইসব কারণে অভিযোগ ছিল, সরকারি আধিকারিকরাও এর সঙ্গে যুক্ত রয়েছে এবং তার উপর ভিত্তি করে অভিযোগ করার ফলে আজকে যখন এইরকম অভিযোগ করা হলো 4টে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন থেকে 4জন অভিযোগ করলেন এবং আজকেরও 8-10টা অভিযোগ হচ্ছে এবং যার ফলে যাতে নথি না পায় সেই কারণে আজকে ভোর থেকে জাহাঙ্গীরের অফিসে কর্মাধ্যক্ষের যে অফিস ছিল নথি লোপাট করার জন্য আজকে আগুন জ্বালিয়ে দেওয়া। এর সঙ্গে অনেকেই যুক্ত রয়েছে, সরকারি আধিকারিকরা থেকে আরম্ভ করে অনেকেই যুক্ত রয়েছে এবং প্ল্যান মাফিক করে এটা করা হয়েছে এবং আমি বলবো প্রশাসনকে তদন্তকারী সংস্থাকে বলবো যে এটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে, কারণ এই যে ডকুমেন্টস যে দপ্তরের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, যখন পুলিশ যাওয়ার আগে সেই দপ্তরে যেখানে আগুন লেগে যাচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ সেই যখন জেলে রয়েছে
প্রমাণিত সবকিছু সত্য, সেখানে হচ্ছে কি করে একটা দপ্তরে আগুন লেগে যায় এবং হচ্ছে সেই ব্যাপারে তদন্ত করা দরকার। আমার দৃঢ় বিশ্বাস যে এটা হচ্ছে পরিকল্পিত ভাবে আগুনটা লাগাতে সরকারি যে নথিপত্রগুলো যাতে না পায় সেই জন্য পুড়িয়ে দেওয়ার জন্য আজকে জেলা পরিষদে জাহাঙ্গীরের অফিস থেকে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং জাহাঙ্গীরের অফিস থেকেই, যেটুকু আমাদের কাছে খবর রয়েছে, জাহাঙ্গীরের অফিস থেকেই আগুন লেগে বিভিন্ন জায়গায় গেছে। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে আলিপুর থেকে ব্যুরো রিপোর্ট, বার্তা এখন। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবেজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।